তো এসএসসি জিডি 2025 যারা পরীক্ষা দিয়েছো, অর্থাৎ যে কোনো নাম্বার তুমি পেয়ে থাকো না কেন এবং যে কোনো ডিস্ট্রিক্টে হয়ে থাকো না কেন, তো সবার জন্য একটা গুড নিউজ রয়েছে। তো গুড নিউজটা কী সেটা তোমাদের বলবো, অনেকেই জানো। তো দেখো, আরটিআই রিপ্লাই এসেছে। আরটিআই রিপ্লাইটা কী এসেছে, পরীক্ষা দিয়েছে, টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল কত লাখ, 52.62 লাখ কিন্তু টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল। ঠিক আছে, অ্যাপ্রেড অর্থাৎ দেখো 25.21 লাখ, মানে পরীক্ষা দিয়েছে 25.21 লাখ। এটা কিন্তু একটা অবাস্তব ঘটনা, কারণ এর আগে কিছু না হলেও 3 থেকে 4 বার এসএসসি জিডি ভর্তি আমি নিজের চোখে দেখেছি, বা আমি তার মধ্যেও পার্টিসিপেট করেছিলাম। কিন্তু এই 25 লাখ ফর্ম ফিল আপ, মানে 25 লাখ পরীক্ষার্থী কোনো সময় কিন্তু হয়নি। সব সময় কিন্তু 35+ কিন্তু পরীক্ষার্থী ছিল প্রত্যেকবার, মানে অল ইন্ডিয়ার কথা আমি বলছি। ঠিক আছে, তো এবার কিন্তু 25 লাখ পরীক্ষা কিন্তু বসেছিল, মাত্র 50% ক্যান্ডিডেটস এক্সাম দিয়েছে। তো তাহলে কাট অফ কম যাবে কি যাবে না, ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের, সে তুমি বর্ডার ডিস্ট্রিক্ট হও, নকশাল ডিস্ট্রিক্ট হও বা জেনারেল ডিস্ট্রিক্ট হোক, যে কোনো ক্যাটাগরির যে কোনো জায়গা থেকে, মেল ফিমেল উভয়, তো সবার মানে এই সমস্ত ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি কোনো বেনিফিট আছে? তো সেটাই আছে, তোমাদের বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, টেক্সট বুক তোমাদের জন্য কিন্তু এন্ড অফ সিজন সেল নিয়ে এসছে। আর এই সেলটা কিন্তু লাস্ট ডে, অর্থাৎ আজকে কিন্তু লাস্ট। ঠিক আছে, তো এই সেলে তোমরা কী পাচ্ছ দেখে নাও। ইয়ারলি টেক্সট বুক পাস প্রো, মানে 1 বছরের জন্য কিন্তু টেক্সট বুক পাস প্রো পেয়ে যাবে মাত্র 307 টাকায়। এই টেক্সট বুক পাস প্রোতে তোমরা কী কী পাবে, তোমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেয়ে যাবে, সেটা এসএসসি জিডি হোক, ঠিক আছে, বা গ্রুপ ডি হোক, বা তোমাদের ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের হোক, বা কেপি কলকাতা পুলিশের হোক, A to Z এক্সামের কিন্তু তোমরা এখানে প্রিপারেশান নিতে পারবে। ঠিক আছে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে পারবে, সলভ করতে পারবে, অল সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দিতে পারবে, মিনি মক টেস্ট, ফুল মক টেস্ট। ঠিক আছে, তো তোমরা, আমি এটাই বলবো, যারা এসএসজিডি পরীক্ষা দিয়েছো, নাম্বার কম আছে, অবশ্যই বলবো সামনে কিন্তু 2026 সালে কিন্তু আবার ভ্যাকান্সি কিন্তু বেরোবে। তাই বসে না থাকে, এখন থেকে কিন্তু আবার প্র্যাকটিস শুরু করে দাও। আর দেখো, যে কোনো পরীক্ষা তুমি প্রিপারেশান নাও, সে এসএসসি জিডি হোক, যে কোনো পরীক্ষা হোক না কেন, তুমি যদি পাশাপাশি এই প্র্যাকটিস সেট তুমি দাও, মানে মক টেস্ট, ফুল মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, তোমার কিন্তু প্রচুর ইমপ্রুভ হবে। টাইমিং কম লাগবে, তোমার কোশ্চেন টাইপ তুমি বুঝতে পারবে, মানে সব দিক দিয়ে তোমার কিন্তু লাভ হবে। ঠিক আছে, তো অফারটা কিন্তু মাত্র আজকে শেষ হয়ে যাবে। আজকের পরে, অর্থাৎ আজকে রাত 12টার পরে নিতে গেলে কিন্তু 700 টাকা দাম পড়ে যাবে, যেটা কিন্তু আজকে পেয়ে যাচ্ছ মাত্র 307 টাকায়। ঠিক আছে, আর তোমরা কুপন কোড ইউজ করবে UWS, তাহলে কিন্তু এক্সট্রা 12% ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই যাদের নেওয়ার নিয়ে নিও। ঠিক আছে, লাস্ট ডে, অর্থাৎ আজকে কিন্তু লাস্ট ডে সেল। তোমাদের মেন কথায় আসি। তো দেখো, এবার কিন্তু 50% মাত্র ক্যান্ডিডেটস এক্সাম দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অফিসিয়ালি কিন্তু আরটিআই রিপ্লাই, এটা কিন্তু কোনো ফেক নিউজ, এটা কিন্তু কোনো ফেক নিউজ না, বোঝা গেল? এটা কিন্তু একদম অফিসিয়ালি আরটিআই রিপ্লাই এসেছে। ঠিক আছে, তো দেখো, টোটাল ফর্ম ফিল আপ এত বললাম, তো 52 লাখ সামথিং ধরে নাও, আর পরীক্ষা দিয়েছে মাত্র 25 পয়েন্ট সামথিং, অর্থাৎ পুরো 50%। ঠিক আছে, ভ্যাকান্সি কত এবার, 39,481। এই ভ্যাকান্সিটা কিন্তু যেটুকু খবর রয়েছে যে ভ্যাকান্সি ইনক্রিজ হতে পারে। দেখো, যতক্ষণ না ইনক্রিজ হচ্ছে ততক্ষণ কিন্তু কিছু বলা যাচ্ছে না, তবে ফিজিক্যাল হওয়ার আগে কিন্তু একটা সম্ভাবনা থাকে প্রবল পরিমাণে যে ভ্যাকান্সি ইনক্রিজ হবে, ফিজিক্যাল হওয়ার আগে। কারণ দেখো, ফিজিক্যাল যখন হয়, ফিজিক্যালের সময় কিন্তু 8 গুণ ক্যান্ডিডেট কিন্তু ডাকা হয়, তোমরা ভালো মতো জানো ফিজিক্যাল। তো ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু 8 গুণ ডাকা হয়। আজকে যদি 40,000 ভ্যাকান্সি থাকে, তো 8 গুণ ডাকলে 4টা 32, অর্থাৎ 3.2 লাখ, তাই না? তো ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু ক্যান্ডিডেট ডাকে। তো ভ্যাকান্সি যদি বাড়ে, ইনক্রিজ হওয়ার থাকে, তাহলে আমার মনে হয় যেন ফিজিক্যালের আগে কিন্তু তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার যে মেন বিষয়টা অনেকেই চিন্তা ভাবনা করছে মনে মনে, যে তাহলে কি কাট অফ কম যাবে, কারণ এত কম পরীক্ষার্থী, এবার 50%, তাই তো? তো দেখো, এটা কিন্তু অল ইন্ডিয়া ডাটা, দেখতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মানে ওয়েস্ট বেঙ্গল টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে না হয়েছে, আগের বারের থেকে বেশি না কম, এই বিষয়ে কিন্তু কোনো রকম আরটিআই রিপ্লাই কিন্তু এখনও অবধি আসেনি। ঠিক আছে, এটা আসলে তোমরা জানিয়ে দেবো, কিন্তু যেটা সম্ভব হতে পারে বা যেটা ঘটার সম্ভাবনা রয়েছে সেটা তোমাদের বলছি, সেটা শুনে নাও। ভ্যাকান্সি রয়েছে কত, 39,481, তাই তো? তো দেখো, প্রত্যেকবার এসএসসিজিডিতে অ্যাপ্রক্স 35 লাখসের আশেপাশে ক্যান্ডিডেটস পরীক্ষা দেয়, একদম ঠিক বলেছি। তুমি চাইলে 2024, 2023, 2021, 22 কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, মানে পরীক্ষা কিন্তু ফর্ম ফিল আপ 52 লাখ হোক
কি বা 48 লাখ হোক, পরীক্ষা কিন্তু ওই 35, 32, 30 লাখ এরকম কিন্তু পরীক্ষা দেয় অল ইন্ডিয়া। তবে এবার কিন্তু প্রায় 10 লাখ কম স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। এর ফলে কি আমাদের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কি কম যাবে? তো এবার দেখো, এসএসসিজিডি 2024-25 মানে 2024-25 ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি কত ছিল 2024 সালে? 4958, অর্থাৎ 4958, মানে 5000 ভ্যাকান্সি কিন্তু 2024 সালে ছিল, প্রায় 5000 ধরে নিতে পারো। ঠিক আছে, 2024-এ এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল, মানে নকশাল, বর্ডার, জেনারেল, মেল ফিমেল উভয় সব কিছু। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল টোটাল ভ্যাকান্সি 4958 ছিল। এবার 2025 সালে ভ্যাকান্সি কত আছে? 4833, অর্থাৎ 120 সামথিং ডিফারেন্স রয়েছে। মানে আগের 2024-এর থেকে 2025-এ কিন্তু 120টা সামথিং কম রয়েছে ভ্যাকান্সি। কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখনও আমি বলছি ইনক্রিজ হবার সম্ভাবনা রয়েছে। এখন কম রয়েছে 100 মোটামুটি। এবার দেখতে হবে মেন যে দেখো 25 লাখ পরীক্ষা দিয়েছে তো ঠিক আছে, এখন দেখতে হবে ওয়েস্ট বেঙ্গলে কত ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে, দেখা গেল ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকবার ফর্ম ফিল আপ হয় তোমাদের মানে জাস্ট কী বলবো, একটা সিম্পল হিসাব করে বলছি 8 লাখ। ঠিক আছে, 8 লাখ ফর্ম ফিল আপ হয়। এবার সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে এবার কি 6 লাখ ফর্ম ফিল আপ হয়েছে নাকি 7 লাখ ফর্ম ফিল আপ হয়েছে? অর্থাৎ আগের বার যেমন তোমাদের 2022-এ এসে কথা বললাম অল ইন্ডিয়া, তেমনটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে হবে ওয়েস্ট বেঙ্গলের ফর্ম ফিল আপ কি কমেছে কি কমেনি। তাছাড়াও অনেকে কিন্তু এসএসসির জয়েনিংয়ে চলে গেছে, প্রচুর ছেলেপিলে আদারওয়াইজ অনেক চাকরিতে পেয়ে গেছে, কারো বয়স ওভার হয়ে গেছে, অনেক রকম ব্যাপার থাকে। ফর্ম ফিল আপ করলে সবাই কিন্তু পরীক্ষা দিতে আসে না। ঠিক আছে, তো এখন মেন কথা হচ্ছে তোমাদের কিন্তু কাট আপ সম্ভাবনা, কাট আপ কমার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার মেন ব্যাপারটা হচ্ছে কি, এবার কোশ্চেন, এবার আমার যেটুকু পরিচিত ছেলেপিলের সঙ্গে আমি কথা বলেছিলাম, আমার স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছিলাম, যেটুকু বুঝেছি এবার কোশ্চেন নাকি তোমাদের হার্ড এসছে, মানে ইজি টু মডারেট। ঠিক আছে, মানে ইজি টু মডারেট, বোঝা গেল? তো কোশ্চেন মোটামুটি মডারেট ছিল, তাই কাট আপ আগের মতো হয়তো নাও যেতে পারে। কাট আপের সম্বন্ধে কিছু বলা উচিত নয়, কারণ কাট আপের ধারণা দেওয়া খুবই মুশকিল। ঠিক আছে, এটা কেউ বলতে পারবে না। কোশ্চেন যেরকম এসেছে সেই অনুযায়ী কিন্তু কাট আপ একটু কম তোমাদের যেতে পারে। ঠিক আছে, আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের ফিজিক্যাল রেজাল্টটা প্রকাশিত হলে বোঝা যাবে যে ফাইনাল কাট আপ কতটা কি যেতে পারে না পারে। ঠিক আছে, বোঝা গেল? তো যাই হোক, একদিকে তোমাদের কিন্তু প্রথম 2-3 রকমভাবে কিন্তু কাট আপ কমার চান্স আছে। এক হচ্ছে তোমাদের মাত্র 50% এক্সাম কিন্তু তোমাদের অ্যাপিয়ার হয়েছে, দেখতে পাচ্ছ, মানে পরীক্ষায় বসেছিল 25 লাখ মতো। তারপরে তোমাদের কিন্তু কোশ্চেন এবার কিন্তু ইজি আসেনি, মানে একদম 2024-এর মতো একদম ইজি কোশ্চেন কিন্তু এবার আসেনি, তাই না? তো এই দুটো দিকে আমি দেখতে পাচ্ছি বর্তমানে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে সেটা যদি জানতে পারতাম তাহলে কিন্তু আরও একটা সাইডে আমরা পেয়ে যেতাম একটা কমার। ঠিক আছে, তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের আরটিআই রিপ্লাইটা আসলে আমি তোমাদেরকে আমি সবাই জানিয়ে দেবো। ঠিক আছে, এখন পর্যন্ত এইটুকুই তোমাদের বলবো যে কাট আপ কমার সম্ভাবনা কিন্তু আছে। একদম পুরোপুরি 100% বলবো না যে হ্যাঁ তোমাদের কাট আপ কমবেই বা কিছু, এটা কিন্তু বলবো না, বাট সম্ভাবনা আছে। যাই হোক, এটাই তোমাদের খবর দেওয়ার ছিল, বোঝা গেল? তো যাই হোক, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।